আচ্ছা আমরা যদি 3 লাখ বিপির ম্যাচিং যদি যাই, 3 লাখ বিপির ম্যাচিং, সেই জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে আমরা মিনিমাম লাখ 1.5 টাকা রোজগার করা যেতে পারে। তাহলে স্বপ্নের কেরিয়ার কিনা কি, তাই তো? না, তাহলে এখানে কিন্তু লোকের কথা বলছি না, বিপির কথা বলছি, বিজনেসের কথা। আপনি 2টা লোক দিয়ে করেন, 5টা লোক দিয়ে করেন, 10টা লোক দিয়ে, এখানে কিন্তু যায় আসে না। কিন্তু লোক থাকলে টার্নওভারটা বেশি হয়। লোকের কথা কেন বলি? টার্নওভার বাড়ানোর জন্য। একা তো করা সম্ভব নয়, কিন্তু অ্যাক্টিভ লোক যদি এখানে 100টা লোক থাকে করা সম্ভব। মেবি আমি কেন এই কথাটা বলছি, যে কোনো বাইনারি সেক্টরে কাজ করতে গেলে যদি আপনাকে 1.5 লাখ টাকা রোজগার করতে হয়, তাহলে আপনাকে লোক নিয়ে আসতে হবে 1000, সাপোজ মাসে 1000 লোক নিয়ে আসতে হবে। ওখানে লোক ছাড়া তো গল্প হবে না। কিন্তু এখানে কিন্তু আপনার লোকের প্রয়োজন নেই। এখানে 2টা লোক থাকবে, 1000 লোক থাকলে আপনি বেশি বিজনেস করতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারছি কথাটা? তো এখানে আপনি কি করবেন, আপনাকে টার্নওভার দেখতে হবে কি হচ্ছে। লোক থাকলে বেশি সহজ করা যায়, লোক কম থাকলে একটু কঠিন বেশি হয়। ওকে, তাহলে আমাদের 3 লাখ মানে 1.5 লাখ টাকা। এবার এই 3 লাখ ম্যাচিং প্লাস 1.5 লাখ, এই দুটোই কিন্তু আপনাদের স্বপ্নের বাইরে চলে গেল। অবশ্যই আপনাদের সেই স্বপ্নের মধ্যেই নিয়ে আসছি। ওকে, কারণ আমরা খুব সাধারণ চিন্তা, তো আমরা ভাবি 10,000 করলে হয়, 5,000 করলে হয়, এটা নিয়ে কিন্তু আমরা থাকি। কিন্তু আমরাই পারি ওই 10,000-এর মেন্টালিটিটাকে বাদ দিয়ে আমরাই এটা করতে পারবো, যেটা দেখালে আপনারা হয়তো বা সবাই ওই জায়গায় পৌঁছতে পারেন। আগে ভাবুন যে সত্যি আপনি 1.5 লাখ টাকা রোজগার করছেন কেবা থেকে, কি হতে পারে? সত্যি রোজগার করছেন, এই জায়গাটা শুধু ভাবেন, যে ভাবুন না আপনি সত্যি রোজগার করছেন। এবার আজকে পে আউট আপনি দেখছেন, আরে 1.5 লাখ টাকা কালকে অ্যাকাউন্টে ঢুকে যাবে, পরশু অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিরকম লাগবে? এই ভাবনাটাকে আপনাদের মাথার মধ্যে নিতে হবে যে আমি পারি। এবার পারিটা বললে তো হবে না, ওটা হাওয়াতে বলে দেওয়া হলো। পারির জায়গাটা আপনাদের কতটা শক্তি আছে, সেই শক্তিটাই শুধু দেখুন, যেটা আমরা প্রয়োগ করি না। শক্তি আমাদের মধ্যে আছে কিন্তু প্রয়োগ করি না। এবার দেখুন প্রয়োগটা কিভাবে করবো। দেখুন বলেছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার্স লাগবে 300টা। কটা অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার লাগবে? 300। মানে জয়েনিং মেম্বার লাগবে 300টা। তারা 5,000 টাকার প্রোডাক্ট হয় বিক্রি করবে, নাহলে সেল করবে। আচ্ছা, কার এখানে যারা আছেন তাদের মধ্যে 5,000 টাকা প্রতি মাসে ইউজ হয় কার বাড়িতে? একটু হাত তুলবেন। 5,000 টাকা ইউজ হয় কার বাড়িতে? আর কার বাড়িতে ইউজ হয়? 5,000 টাকা ইউজ, মোটামুটি 5,000 4,000 ইউজ হয়। 5,000 বেশি হয় অনেকে। আচ্ছা আচ্ছা, 5,000 টাকা বিক্রি, ইউজ এবং বিক্রি করেন কারা? মানে 5,000 টাকার উপরে ইউজ বা বিক্রি কারা? এখানে প্রায় যদি আমরা দেখি সবাই কিন্তু 5,000 টাকা করে ইউজ দিয়ে 5,000 হয়ে যায়। কি তাই তো বলে না? এখানে 300টা অ্যাক্টিভ ওয়ার্কারকে 5,000 টাকা করে করতে হবে। কেন? হয় ইউজ নাহলে বিক্রি। আপনি যদি এই জায়গায় পৌঁছাতে চান 1.5 লাখ টাকায়, তাহলে আপনি থেকে শুরু করতে হবে। এটা সম্ভব না অসম্ভব? ওটাই বলে হয় ইউজ নাহলে বিক্রি। কিন্তু ইউজই হয়ে যায়। সঠিক ফ্যামিলি যদি অর্থনৈতিক জায়গা থেকে অল্প মোটামুটি ঠিক থাকে তাহলে ইউজ করতে পারে। যদি সেই রকম ফ্যামিলি যা থাকে তাহলে বিক্রি করবে, 2,000 টাকা ইউজ করবে, 3,000 টাকা বিক্রি করবে। কি হয় না? মোট কথা ইউজের জায়গাটাও বিক্রি করেও কিন্তু বের করা যায়। 3,000 টাকা বিক্রি করলে নিজের ইউজটা হয়ে যায়। তাহলে 5,000 টাকাটা কি খুব কঠিন? ওটাকে বলে নিজে থেকে করা যায়। এটা নিজে বলতে বিক্রি বা ইউজ করা যায়। তো তাহলে ফার্স্ট নিজে থেকে বিজনেস স্টার্ট করুন, যে আমি প্রতি মাসে মিনিমাম 5,000 টাকা ইউজ বা বিক্রি করবো। ক্লিয়ার? আর একবার যদি মেশিনে বসিয়ে দেওয়া হয়, কি হয়? শাশুড়ি, শ্বশুর বাড়ির লোক, বর, সবাই মিলে একেবারে কি হয়ে যায়, একটা কিন্তু সেট আপ হয়ে যায়। কারণ প্রয়োজন তো, এটাই তো ঘটনাটা। মামার বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি, অটোমেটিকলি দেখেন মেশিনে বসে গেলে প্রোডাক্ট কিন্তু আপনার কাছে বের হয়ে যাচ্ছে। একটা জায়গায় বসে 4,000 5,000 টাকা আপনাদের সেল হয় কি হয় না? তো ওটাও বাদ দিলাম, কিন্তু হয়। শুধু বাদ দিলে তো হবে না, কিন্তু ঘটনা তো ঘটে। তাহলে 5,000 টাকাটা আমাদের শক্তির মধ্যে আছে। তাহলে স্বপ্ন কেন দেখবো না? এবং দেখুন শুধু এবার, তাহলে 300টা অ্যাক্টিভ। এবার আপনাদের মনে হচ্ছে 5,000 পাওয়া যাবে, ঠিক আছে, আমার থেকে পারবো। আপনি থেকে আগে স্টার্ট করুন। একদিনে তো সব হবে না, কিন্তু 5,000 টাকা একদিন হয়। মানে আমি আজকে 5,000 টাকার প্রোডাক্ট হয়ে গেল, কিন্তু 300 জন তো একদিন হবে না। এবার 300টা লোক কোথা থেকে পাবো? আবার স্বপ্নটা একটা প্রবলেম। 5,000 টাকা ঠিক আছে, স্যার বলেছে, ভাই বলেছে, দাদা বলেছে 5,000 আমি করবো, কি সবাই তো এগ্রি। কিন্তু 1.5 লাখে পৌঁছাবো কি করে? 5,000 করলেই 1.5 লাখে পৌঁছানো যাবে? দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, যে আজকে আপনি টাইমলি, ধরেন অনেকে আমরা পৌঁছাতে পারি, বিভিন্ন কারণ, বিভিন্ন ছাড়ুন, টাইমলি পৌঁছাতে পারেন। একটা অনেকে বলে যে টাইমলি পৌঁছালে কি আমি মাসে 1.5 লাখ টাকা রোজগার করতে পারবো? তো অনেকে বলবে বা বলে তর্কে বিভিন্ন।
দেখুন এটা আমি বলতে পারবো না যে টাইমলি পৌঁছালে আপনি 1.5 লাখ টাকা রোজগার বা 1 লাখ টাকা রোজগার করতে পারবেন কিনা, কিন্তু যারা 1 বা 1.5 লাখ টাকা রোজগার করে তারা টাইমলি পৌঁছায়। কি বুঝতে পেরেছি কথাটা? তো আপনি 5,000 প্রোডাক্ট ইউজ করলে কি আপনার এটা হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যারা 1.5 লাখ 2 লাখ টাকা 1 লাখ টাকা রোজগার করে তারা 5,000 10,000 15,000 টাকা প্রোডাক্ট ইউজ আগে থেকেই করে, আগে থেকেই, মানে তখন না কিন্তু। বুঝতে পারলাম কথা? তার মানে আপনি থেকে বিজনেস স্টার্ট করা যায় এটা। ওকে, এবার আমরা কি বলেছি এভরিডে, এবার দেখুন সহজ করে দেবো, এভরিডে 3টা প্রোগ্রাম করে দেবো সহজ। স্বপ্ন আছে 1.5 লাখ, স্বপ্ন আছে 1 লাখ, এইবার হয়ে গেল এই জায়গাটা করবে। আমরা বাড়িতে বসে থাকি কিন্তু আমরা প্রোগ্রাম করি। কাউকে উদ্দেশ্য করে বলছি না, কেউ ভাববে, কারণ ম্যাক্সিমাম লোক আছে প্রোগ্রাম করি না তো ভাববে যে আমাকে দেখে মনে বলছি, তা কিন্তু না, এটা এভারেজ পিপুলের। কালকেও আমি ওই সাক্ষাৎকার বলছিলাম 67% সরকারি কর্মচারী তারা কাজ না করে বেতন দেয়। 67% সরকারি কর্মচারী যারা কাজ না করে বেতন দেয়, এটা স্ট্যাটিস্টিক থেকে পেয়েছি। আর আমরা তো কোনো সরকারি কর্মচারী না কিছু না, তাহলে তো ওরাই কাজ না করে বেতন নেয়, তা আমরা কোথায় গেছি? মানে আমাদের এখানে তো কাজ না করলে পয়সা হবেই না। তাহলে সেইখানে তার মানে কাজ না করার প্রবণতা মানুষ সমাজের মধ্যে আছে, কারণ ওর জন্য সাকসেসের পরিমাণ কম। এবার কালকে বলেছে যে সাকসেসের পরিমাণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে খুব কম দেখি কেন? আমি বলছি সাকসেসের পরিমাণ শুধু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কম না, সারা হিসাব যদি আমরা করি মাত্র 7% লোক টাকার অঙ্ক, আজকে তো সমাজ টাকার অঙ্ককে দেখে, টাকা মানে সাকসেস, ওই সমাজকে সামনে রেখে যদি আমি কথা বলি তাহলে আজকের ডেটে করোড়পতি লোক মাত্র 7%। তার মধ্যে 3% লোক যারা আজকের ডেটে কর্ম করে করোড়পতি হয়ে যায়, আর 4% লোক পূর্বপুরুষ থেকে। তার মানে আজকের ডেটে 140 কোটি দেশে মাত্র 3% লোক করোড়পতি। তার মানে সাকসেসের পরিমাণ শুধু আমাদের কিভাবে বা নেটওয়ার্কে কম না, সব ডিপার্টমেন্টে কম। কারণ সাকসেস পেতে গেলে কমফোর্ট জোন থেকে বের হতে হয়। যারা কমফোর্ট জোন থেকে বের হতে পারে তারা জীবনে সাফল্য সমস্ত ইন্ডাস্ট্রি থেকেই আসতে পারে। তার মধ্যে কেভার মতো একটা ইন্ডাস্ট্রি যেখানে এমনিতেই রোজগার হয়, বাড়িতে বসে থাকবে। ভুল বললাম না ঠিক বললাম? আর যার জন্য কাজের সংখ্যাটা এখানে কম। দেখেন 15টা লোক বা 10টা 12টা লোক যদি প্রতিদিন প্রোগ্রামে বের না হয় তাহলে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা রোজগার করতে পারবে। বের হতে হবে, প্রতিদিন 3টা করে প্রোগ্রাম দেখছি। দেখুন আমরা মূল জায়গায় আমরা দিচ্ছি না। আমি আবার অরূপবাবু, সুকান্ত, অতসী এদের জায়গায় আমি বিশেষভাবে রিকোয়েস্ট করবো মূল জায়গায় হাত দাও। আমাদের দেখতে হবে কে কে প্রোগ্রামে বের হচ্ছে, প্রোগ্রামে বের হচ্ছে কিনা। ব্যাস 3টা প্রোগ্রাম রাত্রে রিপোর্ট লাগবে। এটা যতক্ষণ আসবে না ততক্ষণ টিমকে একত্রিত ইউনিটি করতে পারবে না, হাওয়ায় হাওয়ায় কথা চলবে না। আমাকে ফোন করে অমুকে কেমন করে হবে, বিজনেসই বের হয় না। অতসী হয়তো সুকান্ত তাকে ফোন করে বলছে কেমন করে হবে, অমুকে বাইর হয় না, অমুকে বাইর হয় না। এগুলো কথা হাওয়া হয় কোথায় গেল? বাইর হয় না তো আমার একদম লিস্ট থাকতে হবে বাইর হচ্ছে কি হচ্ছে না। 6 মাস পরে এসে ওই লোকটাই বলবে তোমাদের উপর গজরে উঠবে যে কাজ করে কিছু হয় না, 6 মাস 1 বছর ধরে কাজ করছি, সাথে সাথে রিপোর্ট দেখিয়ে দাও তুমি কি করেছো। সেটা আমরা করি না কেন? আসল জায়গায় হাত দিচ্ছি না কেন আমরা? যতক্ষণ পর্যন্ত এই আসল জায়গায় হাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত টিমের ইউনিটি তো দূরের কথা, বিজনেসের গ্রো হবে না। 3টা প্রোগ্রাম এভরিডে চাই। আপনার প্রোগ্রাম হতেই পারে, অসুস্থ একটা লোক থাকতেই পারে। 3টা প্রোগ্রাম পার্ট টাইমদের জন্য বলছি আমি, ভাববেন না যে ফুল টাইমের জন্য বলছি। পার্ট টাইমে, ফুল টাইমেরা কি করে দীপক বাবুকে দেখলে বুঝবে। হ্যাঁ ফ্যাক্ট বলছি, ফুল টাইমেরা কি করে দীপক বাবুকে দেখলে বুঝবে। 8টার সময় বাইর হবে, 12টা কখন ঢুকবে না কখন ঢুকবে উনি নিয়ে যাবে, উনি বলতেও পারবে না বাড়িতে ঢুকবে কিনা আজকে। শুধু দীপক বাবু বলবো দীপক বাবু ওই 12টার দিকে ওই জায়গায় যেতে হবে রাত্রি, চলে আমি তো আসি, এটা ফ্যাক্ট। তা আমি কাদের বলছি, আমি ফুল টাইমের কথা বলি না, কিন্তু আমি বলেছি পার্ট টাইমেতে 3টা প্রোগ্রাম করে বাড়িতে ঢুকতে হবে। এটা যতক্ষণ আপনাদের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে নিয়ে না আপনাদের বেকার বেকার সময় নষ্ট হয়ে যাবে। ফোন করেন না, প্রোগ্রামে যায় না, তাহলে বেশি কেন? রিলেশন সারা জীবন থাকবে সবার সাথে, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর নাই। সাইড করতে হবে, সাইড না করলে আরেকজন লোককে পাবেন না। অনুভব বুঝতে পেরেছি কথাটা? যে লোক কাজই করে না, যে লোক কাজই করছে না, সেই লোককে দিয়ে কিন্তু আপনার কেরিয়ার হবে ওই জায়গায় আসেন। আমি বলি দেখুন আমার ভাষা দেখুন একটাই মাথায় রাখবেন সবসময়, যারা কাজটা করে ভালো করে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি অর্থাৎ কেভাতে আমাদের গ্রুপে যারা কাজ খুব ভালো করে তার কাছে আমি জনপ্রিয় লিডার। বুঝতে পেরেছি কথাটা?
আর যারা কাজ করে না তার কাছে আমি তিতার মতো আর কিছু না, আমি বিষ। বুঝলেন আমি কি ভাষাটা প্রয়োগ করছি? যারা কাজ করে তাদের কাছে আমি জনপ্রিয় লিডার, আর যারা কাজ করে না তাদের কাছে আমি বিষ। ক্লিয়ার? কারণ আপনি 1 বছর পরে দায়িত্ব, আজকে যদি ওর কেরিয়ার না হয় কে দায়িত্ব নেবে? দায়িত্বটা কি? ঘুরে ফেরে ওর বাবা মা কি বলবে, ওর ওয়াইফ কি বলবে? বিশ্বদার সাথে থেকে লাইফটা শেষ হবে। ভুল বললাম না ঠিক বললাম? ওটা যদি আমাকে 5 বছর পরে শুনতে হয়, তার আগে আমি কেন নিজে ঠিক হবো না? আমি কেন ঠিক করবো না? 3টা করে প্রোগ্রাম পার ডে করা যায় কি জানে? এই টাকায় করে 1.5 লাখের জন্য করা যায়। আপনি পার্ট টাইম করেন, উনি বললো করা যায়। করা যায়? আপনি পার্ট টাইম করেন, উনি বললো করা যায়। করা যায়? উনি পার্ট টাইম করে বললো করা যায়। ভাবুন তো এবার, পার্ট টাইমের জন্য 3টা প্রোগ্রাম, মানে 3টা প্রোগ্রাম। একটা প্রোগ্রাম দেখা যায় না, সপ্তাহে 3টা প্রোগ্রাম তো দূরের কথা, মাসে 2টো প্রোগ্রাম হয় না। তার শেষে কি হবে? বিজনেসের গ্রো কোথা থেকে হবে? এই টিম যা আছে, এই টিমের যদি শুধু সিস্টেমেটিক আমরা ফেলে দিতে পারি, কোন জায়গায় লেভেলে পৌঁছে যাবে চিন্তা করতে পারবে। কিন্তু তার জন্য লিডারদের দায়িত্ব নিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি কথাটা? 3টা প্রোগ্রাম যদি আমরা প্রতিদিন করি, তাহলে আমাদের প্রতি মাসে প্রোগ্রাম হবে হলো, যাই হোক এখানে একটা আলাদা চলে আসলো, যাই হোক আমি বলে দিচ্ছি। 3টা করে যদি আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, তাহলে প্রতি মাসে আমাদের কত প্রোগ্রাম হবে? 90টা। এখানে একটা আলাদা পিকচার চলে আসবে, তাহলে আমাদের চলে আসবে কত? 90টা প্রোগ্রাম। 3টা করে প্রোগ্রাম করেছি, কতগুলো আসলো? 90টা। বুঝবেন? 90টা যদি প্রোগ্রাম সত্যি করেন, আচ্ছা আপনি বলুন সামন বাবু, 90টা যদি প্রোগ্রাম আপনি করেন 3টা করে ডেলি, তাহলে কয়টা জয়েনিং করতে হবে? 50 থেকে 40। তার মানে এবারে দেখেন 50%, মানে 50% কিন্তু বলে ফেলেছে। দেখুন ভাবার চেয়ে এটা কেবার জন্য হয় এটা, কিন্তু আমরা প্রোগ্রামই করি না। আর হবে কোথা থেকে? আমরা 5টা সঠিকভাবে আমরা জয়েনিং দিতে পারি না, মাসে 2টা জয়েনিং আমরা দিতে পারি না, কারণ প্রোগ্রাম আমরা করি না। আসল জায়গায় আমি বলবো তোমরা সবাই ধরো, বের করতে হবে। তাহলে এবার এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে এই 90টার বাড়িতে প্রোগ্রাম যদি হয়, 40-45টা হয়ে যায়। আমি তারপরও পার্সেন্টেজ আমি বললাম 20টা জয়েনিং হয়তো, আর বাকি যে 70টা হবে না, প্রোডাক্ট হাতে নিয়ে যেতে হবে। আপনারা অনেকেই দেখেছেন যারা একটু পুরানো আছে, আমি গাড়িতে করে ভিআইপিতে এতগুলো, মানে সুটকেসে করে এতগুলো প্রোডাক্ট নিয়ে যেতাম। যারা আছে কারা অত দেখছিস না, দেখছেন না? এত গাড়ি থেকে নেমে আমার কিচ্ছু কথা ছিল না। যে ডাইরেক্ট যার বাড়িতে যাবো, ডাইরেক্ট ইনডাইরেক্ট আলাদা হবে। ডাইরেক্ট বাড়িতে গেলে কি রিলেশন আমার, ডাইরেক্ট যে বাড়িতে যাবো, প্রথম কাজ হলো ভিআইপিটা ড্রাইভারকে দিয়ে নামিয়ে আগে খুলে দেওয়া, 15-20 হাজার টাকার প্রোডাক্ট। এইবার ওখানে ওই বাড়ি ওই মাসি, ওই দিদি, ওই সব চলে আসলো, ভিড়। 4,000 টাকার প্রোডাক্ট বিক্রি হয়ে গেল। এবার যে বাড়িতে গেছে তাকে বলতে হবে 4,000 টাকার প্রোডাক্ট সিঙ্গেল বিক্রি হলো, তাকে প্রফিটটা দিয়ে দিলাম। কেন প্রফিট দিলাম? এবার তুমি জয়েনিং করি আমরা কেউ কারোর কাছে 200 টাকার প্রোডাক্ট আমরা নিয়ে যাই না বাড়িতে প্রোডাক্ট, আর প্রোডাক্ট নিয়ে যাই, তা কোথা থেকে হবে বিজনেস? কোথা থেকে হবে? প্রোডাক্ট নিয়ে যান আর বাড়িতে ফিরে দেন। কারণ আপনি যার বাড়িতে গেছেন, দিদির বাড়িতে গেছেন, বা দাদার বাড়িতে গেছেন, বা অমুক রিলেশনের বাড়িতে গেছেন, আপনি গিয়ে প্রোডাক্টটা ছেড়ে দেন। আপনি জয়েনিং এর কথা একেবারে কিচ্ছু বলতে পারেন না। পাশের দিদি ওই বাড়ি এসে ওদের ডাকতে বলেন, দেখেন বাস হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছি? তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে প্রোডাক্ট হাতে রাখতে হবে, আর আপনি লোকের বাড়ি পৌঁছাতে হবে। খুব কি খারাপ লাগলো জিনিসটা? ঠিক আছে জিনিসটা? ওকে। আচ্ছা এবার ভাবুন তো, এই যে তাহলে 90টা যদি আমার প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে আমার বছরে কত প্রোগ্রাম হবে? 1000টা আমি ধরে নিলাম। 1000টা যদি প্রোগ্রাম হয়, 3 বছরে কত প্রোগ্রাম হবে? 3000। 3000 থেকে যদি 10% লোক ধরি, 300 লোক জয়েন করবে কিনা, মানে 300 অ্যাক্টিভ হবে কিনা? 300 লোক ইন্টু 5000, 15 লাখ, 1.5 লাখ পার মাস। সিম্পল ব্যাপার। দেখুন এখন আপনাদের কারো মনে হচ্ছে না আমার দ্বারা সম্ভব। আচ্ছা কার মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব? বলেন তো, কার মনে হচ্ছে সম্ভব? ঘটনা থ্যাংক ইউ। সবার দ্বারা সম্ভব। শুধু হাল্লা উঠান, 3টা করে প্রোগ্রাম, 3টা করে প্রোগ্রাম, 3টা করে, এই হাল্লাটা যদি উঠাতে পারেন, রই কেবা করবে। ওই ঘরে কেবা, মুখে শুধু বলি দিব, কোনো লাভ নেই। রাত্রেবেলা 3টা প্রোগ্রাম হলো কিনা সেটা কোনো লাভ নেই। দেখুন এই জায়গাটাকে মাথায় রাখতে হবে।
যদি এই রিপোর্টটাকে আপনি কালেক্ট না করেন তাহলে সারা জীবন যে যেটা করছে সারা জীবন ওটাই করবে, আর কেবাটা সাইড থাকবে। বোঝা গেল কথাটা? ওই ব্যক্তি এলআইসি করে কেবাটা সাইডে আছে, কেন তা থাকবে? আজ থেকে 1 বছরের মধ্যে এলআইসি আউট হয়ে যাবে তার মাথা থেকে। এই জায়গাটা মাথায় নেই। প্রতিদিন প্রোগ্রাম লাগবে, রিপোর্ট লাগবে, রিপোর্ট। রিপোর্টের জায়গা এখানে বলা আছে, ধরে আজকে কি বার? আজকে কি বার? শনিবার। আচ্ছা শনিবার, আচ্ছা হলো, ধরেন আজকে মন্ডে, ধরেন না মন্ডে, কালকে থেকে। হ্যাঁ আচ্ছা, মন্ডে আপনি কেবাকে কেন্দ্র করে কটা কল করেছেন রাত্রেবেলায়, এখানে নোট করা যায় কি যায় না? প্রিন্ট করে আপনি নোট করবেন, করা যায় কি যায় না? মিটিং কটা করেছেন কেবাকে কেন্দ্র করে, জুম মিটিং থেকে শুরু করে A to Z মিটিং কটা করেছেন, নোট করা যায় কি যায় না? আচ্ছা, নিউ জয়নিং প্রোগ্রাম কটা করেছেন? করেননি, ক্রস লিখবেন। করেননি, লিখবেন না, করিনি, নো লিখবেন। আচ্ছা, কাস্টমার প্রোগ্রাম করেছেন, 2টা করেছেন, লিখে দেন 2টো। নিউ ফোন নাম্বার কালেক্ট, প্রতিদিন নিউ ফোন নাম্বার একটা হলো কালেক্ট করতে হবে, করা যায় কি যায় না? লোকের সাথে কথা বললে ফোন কালেক্ট হয়ে যায়, হয় কি হয় না? ডায়েরিতে যাবে। আর বিএমআই অ্যানালাইজার চেক আপ আপনি করেছেন কি করেছেন, প্রতিদিন করেছেন কি করেছেন ফ্যাক্টর না, করেছেন কি করেননি রেজাল্ট ওখানে লাগবে। আপনি নাও হতে পারে, হতেও পারে। মঙ্গলবারে 5টাকে আপনি এখানে চেক আপ করেছেন, লেখা যায় কি যায় না? বাকি দিনগুলো আপনি করেননি, লেখা যায় কি যায় না? আপনাকে এখানে কিন্তু বলা হয়নি সপ্তাহে যেটা করেছেন ওটাই লিখতে হবে, তাও কিন্তু বলা হয়নি। করলেও লিখবেন, না করলেও লিখবেন। লেখা যায় কি যায় না ওটাকে বলেন। লেখে গ্রুপে দেওয়া যায় কি যায় না? গ্রুপে দেওয়া যায়। আর যে প্রোগ্রাম করেছেন তার পিকচার দেওয়া যায় কি যায় না? আপনি তো অনেকে আপত্তি থাকতে পারেন, নতুন জয়েনিং উঠে দেখেছি গলা বাদ দিয়ে পিকচার দেওয়া যায় কি যায় না? কি যায় তো? যে 20টা লোক আসবে, আমার একটা গ্রুপ আছে, গ্রুপে আমি অ্যাড করবো এবং প্রতিদিন পিকচার লাগবে, তাহলে বিশ্ববোধ সাহা আপনাদের সাথে সশরীরে থাকবে। আর না হলে দেখবেন ডিলিট হয়ে গেছে। আমার ডিলিটটা বুঝতে পারবে না, পরোয়া করি না, মানে অন্যভাবে নিয়ে আমি কোনো গর্ব করে বলতেছি না, আমি পরোয়া করি না। কি বুঝতে পারছি কথাটা? 10টা লোক যাবে, 100টা লোক উঠে যাবে, কিন্তু যে থাকবে সে সলিড থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি কথাটা? এই জায়গাটাকে যদি মাথায় রাখতে পারেন, যদি মনে হয় যে বিশ্বগত সার প্রয়োজন আছে, তাহলে আমি আপনাদের কথা দিতে পারি, উইদিন 2 ইয়ার্স সুকান্ত সার টিম হেলিয়ে দিবে সারা নর্থ বেঙ্গল, না সারা ভারত হেলিয়ে দেবে। যদি আপনারা এখনো বুদ্ধি লাগান, ওইগুলোই আপনাদের চলতে থাকে যে আমার ছবিটা দেওয়া যাবে না, আমি কত প্রোগ্রাম করছি ওটা দেখলে কি হয়ে যাবে, 10% ক্ষতি হবে, 90% উপকার হবে। ক্ষতি হবে, আমি তো ঘাস খেয়ে চলি না। 10% ক্ষতি হবে, 90% উপকার হবে। এবার 90%কে উপকারের বদলে যদি 10% ক্ষতিটাকে আপনি বারবার দেখেন, তাহলে কি হবে? যদি এটা করতে পেরেছেন 2 বছর মধ্যে হেলে যাবে, আর যদি করতে না পেরেছেন তাহলে 2 বছর পরে এক এক করে লাইন দেওয়া শুরু করবেন, কাজটা করে আসে, দেখবেন এক এক করে হারিয়ে যাবে। অরূপ, বুঝতে পেরেছেন কথাটা? করা যায় এটা? দেখুন এখানে কিচ্ছু ধরেন কালকে আপনাদের কাছে চলে যাবে, PDF থেকে আপনারা জেরক্স করে নিতে পারবেন, আগে আমি গ্রুপে অ্যাড করে দেবো। তাহলে এখানে অলরেডি আপনারা কল কটা। দেখুন আরেকটা জিনিস, গ্রুপে পিকচার দেওয়া মানেটা জানেন? গ্রুপে পিকচার দেওয়ার মানেটা বুঝতে পারেন? গ্রুপে পিকচার দেওয়ার মানেটা হলো আপনার জুনিয়রটা যে বসে আছে সেও জেগে যাবে। সবাই যখন পিকচার দেবে, এই আমি না কাজ করি না। আর আপনারা প্রোগ্রাম করেন, নিজের ওই 10% ক্ষতি হবে, ওইটাকেই আপনার 100% ক্ষতিতে ধরিয়েছে। আপনার জুনিয়র জেগে যাবেন, তাতে আরেকজনের জুনিয়র, আপনার ক্রস লাইনের জুনিয়রও উপকার হবে। তাতে ক্ষতিটা কি? তোমার কি ক্ষতি করে উপকার করছে? কি বুঝতে পারছি কথাটা? এটা হলো বড় মানসিকতা। যদি রেখেছেন তো আপনার প্রোগ্রেস পসিবল। আপনার প্রোগ্রেস দরকার, অন্যের কি হলো না হলো ওটা তো আপনার দেখার দরকার না, আপনার প্রোগ্রেস দরকার। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা? তো প্রতিনিয়ত পিকচার লাগবে, প্রতিনিয়ত এই জায়গাটা যদি করতে পারেন তো আপনি ডেভেলপ করছেন। কারণ সবাই যখন দিবে না, সবাই যখন দিবে তখন দেখবেন একটা হাল্লা উঠে যাবে। সবাই দিচ্ছে, তার মানে আপনার জুনিয়র কাজ করে না, আপনি পাশে ছাড়েন না, কে অ্যাক্টিভ হলো কি অ্যাক্টিভ দেখা। আপনি আরে আচ্ছা, আমার জুনিয়রই ধরেন কাজ করে না, আমার সুকান্ত ছাড়ে, আমার জুনিয়র কাজ করে না। আপনাদের ছবিতে আমার একটা জুনিয়র কাজ করা শুরু করলো ক্রস লাইনে, তা আপনি যদি আমাকে ভালোই বাসেন, তা ভালোবাসাটা কি এখানে কি হবে কি হবে? তার মানে তো